স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সেবায় নিয়োজিত জওয়ানদের বাড়িতে যান সাংসদ বিপ্লব কুমার দেব শুভেচ্ছা জানাতে। শুক্রবার তিনি বিশ্রামগঞ্জ ইটভাট্টা এবং সমতল আমতলী এলাকার প্রণব ঘোষ, অজয় ঘোষ এবং জিতেন্দ্র দেব বর্মার বাড়িতে যান। তাদের পরিবারের সাথে কথা বলেন সাংসদ। পরে জওয়ানদের পরিবারের হাতে জাতীয় পতাকা তুলে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান বিপ্লব কুমার দেব। তাদের সঙ্গে ছিলেন চরিলাম মণ্ডলের নেতৃত্ব। পরে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। চলো ভালো থাকতো, তোমার বাড়িতে আইছি। শোনো, তুমি সিআরপিএফ এর চাকরি করে বাড়ি বেড়ে থাও। আমি সবচেয়ে বাইরে বেড়ে স্মৃতি করার জন্য 98-এ বাড়ি স্মৃতি করার থেকে 2015-তে আইসি, তারপরও বাইরে বেড়েই থাকছি। যে বাইরে থাকে তারই উন্নতি হয়। আচ্ছা চলো, আচ্ছা আছে। আজকে 15 আগস্টের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকবো। বাড়ির অংশ হিসাবে আজকে আমি এই বাড়িতে এসেছি। এই বাড়িতে ঘোষ বাড়ি, আর সেখানে ওনার বাবা রয়েছেন, মা রয়েছেন, পুত্রবধূ রয়েছেন, পরিবারের লোক রয়েছেন। একজন ছেলে ওনার আছে টিএসআর-এ, আমার সাথে 25 বছর যাবৎ কর্মরত আছেন। একজন আছেন সিআরপিএফ-এ, দীর্ঘ সময় বাইরেই ছিলেন, এখন শালবাগানে ট্রান্সফার হয়ে এসেছেন 2023-এ। আর ছোটজন টিএসআর-এ আছে, সে 3rd ব্যাটালিয়নে আমার সাথে আছে 25 বছর যাবৎ। তো ওনার মিসেসের সঙ্গে দেখা হয়েছে। তো আজকের দিনে 15 আগস্ট মতো আমাদের স্বাধীনতা দিবস, এই দিবসে চরিলাম মণ্ডল, বিশেষ করে তাপসের যে মণ্ডল প্রেসিডেন্ট, তার উদ্যোগে মণ্ডলের সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা যে সুন্দর একটা আয়োজন করেছে আজকের দিনে, আমি তার জন্য গর্বিত। আমি আশা করি তাতে এই সমাজ ব্যবস্থার মধ্যে যারা আমাদের দেশ সেবায় নিয়োজিত থাকেন, কিছুদিন আগেই আমাদের দেশে সিন্দুর অপারেশন হয়েছে, স্বাভাবিকভাবে এটা যাতে মানুষের কাছে পৌঁছে যায়। যারা সুরক্ষা বাহিনীতে আছেন তাদের পরিবারের প্রতি সবার একটা সমবেদনা থাকা উচিত। কারণ আমি আপনাকে বললাম যে 25 বছর যাবৎ ওখানে, জিজ্ঞাসা করুন বিয়ে কবে হয়েছে, বলে বিয়ে হয়েছে 17 বছর হয়েছে। তার মানে বিয়ের আগে থেকে ওখানে থাকে। তো স্বাভাবিকভাবে নর্মাল কেউ বিয়ে থাকা করলে এক জায়গায় থাকে, কিছুদিনের তো গিয়ে থাকবে। তো 25 বছর দেবে আলাদা থেকে, তারপরে সেখানে তো ভাই টিএসআর আছে, মতলব মানে ত্রিপুরা সুরক্ষা বাহিনীর মধ্যে রয়েছে, মিসেস এখানে থাকে। তো একটা বলিদান তো দিচ্ছি। সিআরপিএফ-এ বড় মাত্রায় আজকে আমাদের যতগুলো জম্মু কাশ্মীর অপারেশন হোক, ছত্তিশগড়ের নকশালি অপারেশন হোক, সিআরপিএফ-এর বড় ভূমিকা, বড় মাত্রায় সিআরপিএফ-রা বলিদান দিয়েছে। জম্মু কাশ্মীরে বহু জায়গাতে সিআরপিএফ বলিদান দিয়েছে। তো আধা সামরিক বাহিনীগুলোও আমাদের সামরিক বাহিনীর মতো কাজ করে এবং দেশের জন্য বলিদান দেয়। তার জন্য তাদের পরিবার আমাদের কাছে শ্রদ্ধেয়।